ওয়েলকাম বন্ধুরা, টেক ট্রিক্স এক্সপ্রেস চ্যানেলের নতুন একটি ভিডিওতে জানাই সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা টেন্ডা রাউটারের A to Z আপনারা সকল ধরনের সেটিং করতে পারবেন। যে লগ ইন, অ্যাডমিন, পাসওয়ার্ড আছে, এটা কিভাবে পরিবর্তন করবেন, কিভাবে দেখবেন, কিভাবে আপনারা টেন্ডা রাউটারের কতজন ব্যক্তি টেন্ডা রাউটারটি ব্যবহার করছে সেগুলো দেখবেন এবং কিভাবে তাদের ডিসেবল করবেন, কিভাবে ম্যাক ফিল্টারিং করবেন। A to Z টেন্ডা রাউটারের আজকের এই ভিডিওটি দেখলে মনে হয় না আর কোনো ভিডিও আপনাকে দেখা প্রয়োজন মনে হবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তো আমরা যখন একটা ব্রাউজারে চলে যাব এবং আজকে ভিডিওটা আমরা মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি। তো আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে লগ ইন করে নিতে হবে। তো সাধারণত টেন্ডা রাউটার লগ ইন আইপি হয়ে থাকে 192.168.0.1। এটা হচ্ছে টেন্ডা রাউটারের লগ ইন আইপি। তো আপনার সামনে এই টাইপের একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর প্রথম এখানে হচ্ছে লগ ইন পাসওয়ার্ড দিতে হবে। তো আপনার পুরাতন যে লগ ইন পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটা আপনি বসিয়ে দেবেন। তো আমি আমার লগ ইন পাসওয়ার্ডটি বসিয়ে নিচ্ছি। তো আমি প্রথম আমার লগ ইন আইপি বসে আমার সামনে এই টাইপের একটা ইন্টারফেস শো হবে। তো প্রথমে দেখুন এখানে কতজন ব্যক্তি কানেক্ট আছে, তো সেটা আপনার এখানে শো করতেছে। তো আমি প্রথম আবার স্ট্যাটাসে চলে আসলাম। দেন এখানে ডাউনলোড স্পিড কত, আপলোড স্পিড কত আছে সেটা আমার এখানে শো করতেছে। দেন নিচেই সিস্টেম টাইপ, আমার কানেকশনটা কি, কানেকশন ডিউরেশন, কত সময় আমাদের এই কানেকশনটা অ্যাক্টিভ করছি সেটা দেখাচ্ছে। টোটাল A to Z আপনি এখান থেকে দেখতে পারবেন। টেন্ডা লেখা আছে উপরে, তার পাশে 3 ডট একটা অপশন আছে। 3 ডট অপশনে একটা ক্লিক দিন। প্রথম হচ্ছে স্ট্যাটাস। তো প্রথমে হচ্ছে আপনার প্রথম পেজটা এখানে স্ট্যাটাস হিসেবে শো করতেছে। দেন ইন্টারনেট সেটিং, এখানে ইন্টারনেট সেটিং এসে রাউটারটি সেট আপ করে নিতে পারেন। তো এটা হচ্ছে আপনাদের যে প্রথম কানেকশন টাইপটা দেবেন। তো সাধারণত কানেকশন টাইপ PPPoE হয়ে থাকে। দেন ইউজার নেম দিবেন, মানে আপনার রাউটারের যে প্রতিষ্ঠান থেকে আপনারা ওয়াইফাইটি নিছেন, তো সেখান থেকে আপনাদের এই ইউজার নেম এবং পাসওয়ার্ড প্রোভাইড করবে। তো আমার ইউজার নেম বসিয়ে দিচ্ছি। দেন পাসওয়ার্ড বসিয়ে যখন আপনি ওকেতে ক্লিক দিবেন, দিলে আপনার রাউটারটা রিস্টার্ট নিয়ে আপনার নেট কানেকশনটা অন হয়ে যাবে। তো এখানে অ্যাকচুয়ালি এই ইন্টারনেট সেটিং এ এই অপশনটাই আসে, বা এইভাবে আপনাদের ইন্টারনেট সেটিংটা করতে হয়। দেন আছে ওয়্যারলেস সেটিং। তো ওয়্যারলেস সেটিং এ আসলে এখানে দেখুন প্রথমে আছে ওয়াইফাই অন অফ। তো আপনি ওয়াইফাই যদি অন রাখতে চান তাহলে এটা আছে যে অন করা আছে, মানে আপনাদের ওয়াইফাইটি সকল এখানে সামনে শো করতেছে। এবং আপনি যখন অফ করে দিবেন তখন আপনার এই রাউটারটি কেউ পাবে না, বন্ধ থাকবে রাউটারটি। তো এটা একটা ভালো সিস্টেম টেন্ডা রাউটারে। দেন নিচে আসুন, লেখা আছে ওয়াইফাই নেম। তো আপনার রাউটারটি যে কেউ সার্চ দিলে যে নামটা আসে সেটা আছে ওয়াইফাই নেম। তো আমাদের ওয়াইফাই নেমটা এটা দেওয়া আছে এবং নিচে দেখুন হাইড ওয়াইফাই নামে একটা অপশন আছে। তো এটা যদি আপনি টিক চিহ্ন দিয়ে দেন, তো তাহলে আপনার রাউটারটির যে নামটি আছে ওইটা হাইড হয়ে যাবে, যে কেউ সার্চ দিলে বা যে কোনো ডিভাইসের সামনে শো করবে না। দেন আসুন নিচে আছে সিকিউরিটি মোড। তো সিকিউরিটি মোড হচ্ছে আপনার ওয়াইফাই পাসওয়ার্ড। তো আপনি অবশ্যই আপনার রাউটারের পাসওয়ার্ড সবাইকে দিবেন না, তার জন্যই কিন্তু আপনার সিকিউরিটি দিয়ে রাখতে হবে। তো এটা হচ্ছে সিকিউরিটি মোড, যদি আপনি দিয়ে রাখেন তাহলে আপনার এই ওয়াইফাই পাসওয়ার্ড হয়ে যাবে। দেন নিচেই ওয়াইফাই পাসওয়ার্ড নামে একটা অপশন আছে। তো এই ওয়াইফাই পাসওয়ার্ডে যদি আপনি ক্লিক দেন, তো এখানে এই যে আই বাটন আছে, আই বাটনে যদি ক্লিক দেন তাহলে আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটি শো করবে। আবার আপনি যদি আই বাটনটা অফ করে দেন তাহলে আপনার পাসওয়ার্ডটা এভাবে স্টার হবে শো করবে। তো এখান থেকে আপনারা পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। দেন চাইলে আপনি এখান থেকে ওয়াইফাই পাসওয়ার্ডটি খুব সহজে পরিবর্তন করতে পারেন। তো এখানে ওয়াইফাই পাসওয়ার্ডটি পরিবর্তন করার জন্য জাস্ট এখান থেকে আপনার পুরানো যে পাসওয়ার্ডটি আছে ওইটা মুছে ফেলে নতুন পাসওয়ার্ডটি বসিয়ে এখানে ওকে করে দিন। করলে আপনার রাউটারটি একটু রেজিস্টার্ট নেবেন, নেওয়ার পরে আপনার ওয়াইফাই যে পাসওয়ার্ডটি আছে পাসওয়ার্ডটি পরিবর্তন হবে। খুবই সিম্পল। দেন এখানে আছে মাল্টিপল SSID। তো আপনারা মাল্টিপল যদি কোনো SSID তৈরি করতে চান তাহলে আপনারা এখান থেকে করতে পারেন, তো এটা প্রয়োজন নাই। দেন ওয়াইফাই সিগন্যাল, আচ্ছা সিগন্যাল এটা এভাবে থাকবে। ওয়াইফাই স্কেডিউল বা শিডিউল, এটা আপনারা যদি ইনেবল করে রাখেন তাহলে আপনাদের নির্দিষ্ট সময়ের জন্য আপনাদের ওয়াইফাইটি অন থাকবে এবং আপনার ব্যবহার করতে পারবেন। তো আমি এটা ডিসেবল করে রাখতেছি। তো এটা আমি সবসময় আমাদের ওয়াইফাইটি ব্যবহার করব, এই জন্য ডিসেবল রাখতেছি। দেন আপনার নিচে যেগুলো আছে এই থাকবে। দেন 3 ডট অপশন আসবে ব্র্যান্ড উইথ কন্ট্রোল। এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখান থেকে দেখতে পারবেন, এই ব্র্যান্ড উইথ কন্ট্রোল থেকে দেখতে পারবেন আপনার বর্তমান কতগুলো ডিভাইস আপনার এখানে অ্যাক্টিভ আছে। তো এখানে দেখুন এটা আমাদের পরপর 3টি ডিভাইস অ্যাক্টিভ আছে। তো চাইলে আপনারা এখান থেকে যে কোনো একটা ডিভাইস আপনারা ডিসেবল বা ব্লক করে দিতে পারেন। তো ডিসেবল বা ব্লক করে দেওয়ার জন্য আমার এটা আছে মেইন, প্রথমটা আছে মেইন, মানে যেটা থেকে আমি এখন ব্যবহার করতেছি। দেন আছে রেডমি নোট V2027। তো এখান থেকে যে কোনো একটা যদি ডিভাইস আমি ব্লক করতে চাই, তো দেখুন এখানে যে অন একটা অপশন দেখাচ্ছে এবং অফ অপশন আছে। তো এখানে যদি আমি অফ করে দিই, এখান থেকে যদি আমি এটা অফ করে দিই তাহলে আপনার এই ডিভাইসটি ব্লক বা বন্ধ হয়ে গেল। আবার এটা যদি অন করে দিই তাহলে এই ডিভাইসটা আবার অন হয়ে গেল। এভাবে অফ করলেন, করে যদি ওকে প্রেস করে দিন তাহলে আপনার এই ডিভাইসটি ব্লক হয়ে যাবে। এই 3 ডট অপশনে চলে আসলাম, আসার পরে ওয়্যারলেস রিপিটিং। তো চাইলে আপনারা আপনাদের ওয়্যারলেসটি রিপিটিং মোডে ব্যবহার করতে পারেন। মানে টেন্ডা রাউটারটা আপনারা রাউটার টু রাউটার কানেকশন দিতে পারেন উইথাউট কেবল, কোনো তারবিহীন সংযোগ দেওয়ার জন্য যে সিস্টেমটি সেটা আছে
রিপিটার মোড। তো এটার জন্য যে কাজটা করতে হবে, 3 ডটে এসে ওয়্যারলেস রিপিটিং মোডে আসবেন। আসার পরে এটা ডিসেবল আছে, দেন আছে এই যে ইউনিভার্সাল রিপিটার। এখান থেকে আপনারা আপনাদের রাউটারটি কানেকশনটি ইউনিভার্সাল রিপিটারে ক্লিক দিলাম, দিলে দেখুন কিছু সময় অপেক্ষা করতে হবে। তো এখানে যদি কোনো ধরনের রাউটার আমার আশপাশে থাকতো তাহলে আপনার এখানে শো করতো। তো এই দিয়ে পার্সোনাল একটা স্পেশাল একটা ভিডিও আছে আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলের ভিডিওটি দেখে নেবেন। তো আমি এটা ডিসেবল করে রাখলাম, দেন 3 ডট অপশনে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এই যে পরেরটা আছে প্যারেন্টাল কন্ট্রোলস। তো এখান থেকে একই সিস্টেম, তো এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন যে সকল রাউটার গুলো আছে এখানে। তো এখান থেকে অন অফ আপনি করতে পারবেন, মানে একইভাবে আপনাদের রাউটারটা ব্লক আনব্লক করে রাখতে পারবেন। একটু আগে যে সিস্টেমটা দেখাচ্ছিলাম এই ব্র্যান্ড উইথ কন্ট্রোল থেকে, তো একই সিস্টেম আর কি। দেন আমি এখান থেকে আর দেখাচ্ছি না, এবার অ্যাডভান্স অপশনে আসি। এখানে দেখুন আপনি চাইলে আপনাদের ম্যাক ফিল্টারিং করতে পারবেন। ওকে, তো এখানে ব্ল্যাক লিস্ট এবং হোয়াইট লিস্ট, তোরা যদি ব্ল্যাক লিস্ট করে রাখেন তাহলে আপনার এখান থেকে জাস্ট এখানে আমি একটা যে ম্যাক অ্যাড্রেস গুলো আছে আমাদের রাউটারে, যে সকল ডিভাইস অ্যাক্টিভ আছে তাদের শুধু ম্যাকটা কপি করে এখান থেকে জাস্ট অ্যাড করে দিব, তাহলে আমাদের এই ম্যাকগুলো ফিল্টারিং হয়ে ডিসেবল হয়ে থাকবে। দেন আমি 3 ডট অপশন আবার ক্লিক দিলাম, IPv6 এটার প্রয়োজন নয়। তারপর আছে অ্যাডমিনিস্ট্রেশন। তো এখান থেকে অ্যাকচুয়ালি আপনাদের দেখুন শো করতেছে যে লগ ইন পাসওয়ার্ড। টেন্ডা রাউটারে আমি প্রথমেই যখন লগ ইন করতেছিলাম তখন একটা পাসওয়ার্ড চাইছিল, তো সেই পাসওয়ার্ডটা আপনি কিভাবে বসাবেন সেটাই হচ্ছে এখানে। তো এখান থেকে আপনার ওল্ড পাসওয়ার্ডটা প্রথমে দিবেন। আপনার টেন্ডা রাউটারের সাধারণত যে পাসওয়ার্ডটি থাকে ওটা অ্যাডমিন থাকে বাই ডিফল্ট, এবং আপনি যদি পরবর্তীতে পরিবর্তন করেন তো সে পরিবর্তন করা যে পাসওয়ার্ডটি আছে সেটা এখানে বসাবেন। দেন এখানে নিউ পাসওয়ার্ড বসাবেন, আবার রিপিটিং নিউ পাসওয়ার্ড যেটা বসাচ্ছেন পুনরায় আবার সেই রিপিটিং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন। এবার সার্ভার নেম চাইলে আপনি অ্যাডমিন নেমটা পরিবর্তন করতে পারেন, তো এবার বাই ডিফল্ট যেভাবে আছে সেভাবেই থাক, আমি পরিবর্তন করতেছি না। দেন যেখানে যা আছে একইভাবে থাকবে। একটু নিচে যদি আসেন দেখুন এবার আছে ল্যান আইপি। আপনি চাইলে আমি প্রথম যে আইপি দিয়ে লগ ইন করছিলাম সেটা হচ্ছে 192.168.0.1। তো এটা চাইলে আপনারা আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারেন। তো এখান থেকে কাস্টমাইজ করার জন্য এভাবে এখান থেকে জাস্ট যেটা দিবেন সেটা পরিবর্তন করার পরে জাস্ট নিচে থেকে যদি ওকে করে দেন, ওকে করে দিলে আপনার যে ল্যান আইপি আছে ওইটা পরিবর্তন হয়ে যাবে। দেন আমি নিচে আসবো, আসার পরে এবার দেখুন আপনি যদি আপনার রাউটারের নিচের অংশে কিন্তু একটা বাটন পেয়ে যাবেন রিসেট করার বা রিবুট করার। তো চাইলে আপনি এই রিসেট বা রিবুট আপনি আপনার রাউটারের ভেতরে এসেই এই সফটওয়্যারের মাধ্যমে ব্রাউজারের মাধ্যমে করে নিতে পারবেন। তো সেটার জন্য দেখুন নিচে অংশে আছে রিবুট অপশন। তো এই রিবুট অপশনে যদি আপনি ক্লিক দেন তাহলে আপনার রাউটারটা রিবুট হয়ে যাবে, এবং আপনি যদি আপনার রাউটারটা রিসেট দিতে চান তাহলে পুনরায় আপনার ব্যবহার করার জন্য আপনি যে রিসেট অপশনে ক্লিক দিলে এটা রিসেট হয়ে যাবে। রিসেট করে নিয়ে জাস্ট ওকে প্রেস করলে আপনার রাউটারটা রিসেট হয়ে যাবে। তো বন্ধুরা টেন্ডা রাউটারের A to Z আমি আমার আজকের এই ভিডিওতে দেখে দিলাম। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটিকে ফলো দেওয়ার অনুরোধ জানিয়ে রাউটার বিষয়ক সকল ভিডিও দেখার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সকলকে।